সকলে তাড়াতাড়ি হাত চালাও। গরুর গাড়িতে সমস্ত ফসল বেলা থাকতে উঠাতে হবে। পাঁচু, জগাই, তাড়াতাড়ি করো। এইদিকে আকাশ যে অন্ধকার করে আসছে, যে কোনো সময় ঝড় শুরু হয়ে সমস্ত ফসল নষ্ট হয়ে যেতে পারে। কর্তা, মেঘের অবস্থা তো খুব খারাপ। যে কোনো সময় বড় ধরনের ঝড় শুরু হতে পারে। এতগুলো ফসল আজকের ভিতর কি করে গরুর গাড়িতে উঠানো সম্ভব বলো? কর্তা, পাঁচু কথাটা মন্দ বলেনি। এত ফসল গরুর গাড়িতে উঠাতে গেলে রাত হয়ে যাবে। শুনেছি এই রাস্তাটাও তেমন ভালো না। তোমাদের কথা আমি বুঝতে পেরেছি, কিন্তু ফসল ফেলে এইভাবে চলে গেলে বৃষ্টিতে সমস্ত ফসল নষ্ট হয়ে যাবে যে। তাহলে তোমরা এক কাজ করো, তোমরা সমস্ত ফসল এক জায়গায় করো, আমি একাই গরুর গাড়ি নিয়ে যাত্রা করব। ঠিক আছে কর্তা মশাই, আপনি ফসল বাড়িতে রেখে খুব তাড়াতাড়ি চলে আসিয়েন। আমি গরুর গাড়ি নিয়ে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলাম, তোমরা সাবধানে থেকো। এই যা যা, হুস হুস হুস, তাড়াতাড়ি যা। এইদিকে তো মেঘের গর্জন শুরু হয়ে গেছে, যে কোনো সময় বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। পাঁচু দাদা, ও পাঁচু দাদা, কর্তা মশাই তো গরুর গাড়ি নিয়ে চলে গেল। আমার না বড্ড ভয় করতেছে। দিনকাল গিয়ে এক কালে ঠেকছে, এখন আবার কিসের ভয়? তাড়াতাড়ি কাজ করো, কর্তা কিছুক্ষণ পরেই ফিরে আসবে। তাড়াতাড়ি হাত চালাও। গরুর গাড়ি নিয়ে তো একাই চলে এলাম, রাস্তাঘাট তো তেমন চিনিও না, শেষে আবার কোনো বিপদে পড়বো না তো? আল্লাহ, তুমি রক্ষা করো। সামনে মনে হয় একটা বন, রাস্তাটাও কেমন যেন উঁচু নিচু, শেষে পড়ে গিয়ে আবার প্রাণটা হারাবো না কি কে জানে। ফসল বাঁচাতে গিয়ে নিজের বিপদ মনে হয় নিজেই ডেকে আনলাম। কোনো মানুষকেও তো দেখছি না, কি যে হবে কে জানে। বৃষ্টি তো ধীরে বাড়তে শুরু করেছে পাঁচু। কর্তা কি গরুর গাড়ি নিয়ে ফিরে আসবে? এদিকে তো প্রায় সন্ধ্যা শেষ হয়ে রাত নামতে শুরু করেছে। এক্ষুনি আমাদের কোনো নিরাপদ জায়গায় যেতে হবে, না হলে বজ্রপাত মাথার ওপর পড়ে প্রাণটাই হারাবো। চল তাড়াতাড়ি পালাই, কর্তা আর আসবে না এই ঝড় জলের মধ্যে। ঠিক বলেছ পাঁচু, আগে প্রাণটা বাঁচাই, পরে ফসল বাঁচাবো। আল্লাহর দোয়ায় অনেকটা পথ চলে এসেছি, রাত হয়ে গেছে বটে। ভালোই ভালোই এই ফসলগুলো বাড়িতে রেখে আবার গরুর গাড়ি নিয়ে যাত্রা করতে হবে। হাতে তো সময়ও বেশি নেই। এই যা যা, হুস হুস হুস। মানুষটা সেই সকাল বেলা বের হয়েছে, ফের আর নামই নেই। কোনো বিপদ আপদ হলো না তো? আল্লাহ, তুমি মানুষটিকে সমস্ত বিপদ আপদ থেকে বাঁচাও। বাইরে গরুর গাড়ির শব্দ পাওয়া যাচ্ছে, কেউ কি এলো? যাই তো দেখি। মালতী, মালতী, আমি এসে গেছি ফসল নিয়ে। মালতী, দেখে যাও। আল্লাহর দয়ায় বৃষ্টির হাত থেকে এই যাত্রায় ফসলগুলো রক্ষা করতে পেরেছি। পাঁচু আর জগাই বাকি ফসলগুলোর কাছেই আছে,
এই ফসলগুলো রেখে আমাকে আবার গরুর গাড়ি নিয়ে যেতে হবে। সে কি কথা গো, ঝড় জলের রাত এতটা পথ যাত্রা করে এলে, এখন আর কোথাও যাইতে হইবে না। কাল সূর্য উঠলে তবে বাড়ি থেকে বের হবে। আমি ভাত বেড়ে দিচ্ছি, হাত মুখ ধুয়ে এসে খেতে বসো। এত টাকার আমাদের দরকার নেই। তা হয় না মালতী, পাঁচু আর জগাই আমার জন্য অপেক্ষা করবে যে। আমি না গেলে তারা বাড়ি ফিরবে কি করে? আমাকে এক্ষুনি আবার যাত্রা করতে হবে। তুমি সাবধানে থেকো, আমার জন্য কোনো চিন্তা করো না। আমি ঠিক ফসল নিয়ে ফিরে আসব। এই আমরা কোথায় চলে এলাম জগাইদা? এই রাস্তায় তো কোনোদিন আসিনি। আমার বড্ড ভয় করছে যে শেষে কি আবার প্রাণটা হারাবো কিনা কে জানে। আমি তো কিছু বুঝতে পারছি না। রাতের বেলায় কিছু ঠিকঠাক দেখাও যাচ্ছে না। এদিকে মেঘের অন্ধকার, রাতের অন্ধকার, পথ চলা খুব কষ্টের। ফসলের মাঠে থাকলেই বুঝি ভালো ছিল, এখন যে কি হবে আমাদের। গাঁয়ের লোকদের মুখে শুনেছি এই বনের ভিতর বলে এক কদম গাছ আছে। সেই কদম গাছের উপরে পাও ঝুলিয়ে বসে থাকে এক ডাইনি। মানুষ দেখলে নাকি ঘাড় বটকিয়ে রক্ত পান করে। সে কি কথা রে! তাহলে তো আজকে নির্ঘাত প্রাণটাই যাবে। আমরা যে পথ হারিয়ে ফেলেছি, সামনে সেই কদম গাছটা যদি পড়ে। এখন আর কি করব? হাতটা ছাড়া তো আর কোনো উপায় নেই। আর বুঝি আমাদের বাড়ি ফিরা হলো না গো। হায় 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 হায়, কি ভুল করলাম আমরা! কেন যে ফসলের মাঠ ছেড়ে পালিয়ে এলাম! অনেকটা পথ চলে এসেছি। আল্লাহর দয়ায় বাকি ফসলগুলো ঠিকঠাক মতো ঘরে নিয়ে যেতে পারবো। পাঁচু আর জগাই এতক্ষণে বুঝি সমস্ত ফসল এক জায়গায় জড়ো করে রেখেছে। সময় বুঝি বেশি লাগবে না। সামনে একটা আলো দেখা যাচ্ছে মনে হয়। এত রাতে হেরিকেন নিয়ে কে আসছে? এত রাতে গরুর গাড়ি নিয়ে কোথায় যাওয়া হচ্ছে মশাই? তুমি কি জানো না, এই বনের ভিতরে এক কদম গাছ আছে। সেই কদম গাছে বাস করে এক ভয়ঙ্কর ডাইনি। আপনি তো খুব রসিক মানুষ। এত রাতে তোমার সাথে কি আমি রসিকতা করব মশাই? আমার কথা বিশ্বাস করো, গরুর গাড়ি নিয়ে ঘরে ফিরে যাও। কাল সূর্য উঠলে তখন এসো। কিন্তু আমার জন্য যে পাঁচু আর জগাই অপেক্ষা করছে, আমি না গেলে তারা বাড়ি ফিরবে কি করে? আমাকে তো যেতেই হবে। তুমি যা ভালো মনে করো তাই করো। আমার আবার দেরি হয়ে যাচ্ছে, আমি চললাম। আমি যা দেখছি তুমি কি তাই দেখছো জগাইদা? আর বুঝি শেষ রক্ষা হলো না? এটা তো সেই কদম গাছটা, যেই গাছের ডাইনির বাস। কি রে, আমার চোখকে ফাঁকি দিয়ে পালিয়ে যাবি? কি ভেবেছিলি আজ তোদের ঘাড় মটকিয়ে রক্তপান করব? অনেক দিন ধরে মানুষের রক্ত খাইনি, আজ মনের সুখে তোদের রক্ত খাবো। ছেড়ে দাও আমাদের, আমাদের ছেড়ে দাও। দয়া করে আমাদের হত্যা করো না। আমাদের হত্যা করলে আমাদের ছেলে মেয়ে যে না খেয়ে মারা যাবে গো। ঠিক আছে, তোদের আমি হত্যা করব না, কিন্তু তোদের আমি বন্দি করে রাখবো। সামনে পূর্ণিমার রাতে তোদেরকে হত্যা করে রক্ত পান করব। এই কি বিপদে পড়লাম জগাইদা! এখান থেকে এখন আমাদেরকে কে মুক্ত করবে?
পূর্ণিমার রাত আসতে তো মাত্র আর কিছুদিন বাকি। ডাইনিটা তো আমাদের রক্তই খাবে গো জগাইদা। আমার মাথায় কিছু আসতাছে না, কি যে হবে। এই গহীন বনে আমাদেরকেই বা কে খুঁজে পাবে? নির্ঘাত মৃত্যু হবে আমাদের। বাঁচার কোনো পথ নেই রে আর পাচু। কেউ তোদের বাঁচাতে পারবে না। বাঁচার আশা বাদ দে। আর মাত্র কিছুদিন। তোদের হত্যা করতে পারলে আমি হব চির অমর। হি 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 হি। কি ব্যাপার? পাঁচু আর জগাইকে দেখছি না কেন? তাদের তো এইখানেই থাকার কথা ছিল। এত রাতে তাদের আমি এখন কোথায় খুঁজব? কি জানি তারা আবার কোথায় গেল? বনের কোনো জন্তু জানোয়ার তাদের ধরে নিয়ে গেল না তো? তাদের পরিবারকে আমি কি জবাব দেব তাহলে? হায় আল্লাহ, আমাকে পথ দেখাও। এখন আমি কি করব? কোনো কিছুই তো মাথায় আসছে না। যাই, একবার বনের ভিতর গিয়ে খুঁজে দেখি ওদেরকে পাই কিনা। কে কোথায় আছো? আমাদের বাঁচাও। শুনছো? কে কোথায় আছো? আমাদের বাঁচাও। আমাদের ডাইনি বন্দি করে রেখেছে। কেউ কি আমাদের কথা শুনতে পাচ্ছ? হায় 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 হায়, শেষে কিনা ডাইনির হাতে আমাদের প্রাণটা যাবে। এত চিৎকার চেঁচামেচি যে কিসের? একটু শান্তিতে ঘুমোতেও পারবো না। যাই, আজকে রাতটা অন্য গাছে গিয়ে ঘুমাই। কান একেবারে ঝালাপালা করে দিল। মনে হচ্ছে ঘাড় মটকে এক্ষুনি রক্ত পান করি। পাঁচু, জগাই, ও পাঁচু, ও জগাই, তোমরা কোথায় গেলে? অনেকক্ষণ ধরেই তো খুঁজছি তোমাদের। কারো কোনো সাড়া শব্দ নেই যে। তাহলে তাদেরকে কি কোনো জন্তু জানোয়ার নিয়ে গেল? যাই, আর একটু সামনে গিয়ে যদি কারো দেখা পাই। এত রাতে আবার কে চিৎকার করছে? গলাটাও তো অপরিচিত লাগছে মনে হচ্ছে। নিশ্চয়ই কেউ ওদের খুঁজতে এসেছে। দাঁড়া, দেখাচ্ছি মজা। এক্ষুনি আমাকে পাঁচুর রূপ ধরতে হবে। আমি যে ডাইনি কেউ কিছুই বুঝতে পারবে না। ছলে বলে কদম গাছের নিচে এনে বন্দি করে রাখবো। এখন একটু অভিনয় করতে হবে। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কে কোথায় আছো? আমাকে বাঁচাও। আমি যে পথ হারিয়ে ফেলেছি। কেউ কি আমার কথা শুনতে পারছো? আমার বড় বিপদ। কেউ আমাকে বাঁচাও। কেউ মনে হয় ডাকছে। এই দিক দিয়েই তো শব্দটা আসছে। যাই তো, একবার গিয়ে দেখি। কর্তামশাই, কর্তামশাই, আপনি এত দেরি করে এলেন। আমি তো আপনাকে অনেকক্ষণ ধরেই খুঁজে চলেছি। তুমি এই বনের ভিতর কি করে এলে পাঁচু? তোমাকে তো ফসলের মাঠে থাকার কথা বলেছিলাম। আর জগাই কোথায়? জগাইকে দেখছি না যে। হুজুর, জগাইকে সাপে কামড় দিয়েছে, তাই তাকে আমি একটা গাছের নিচে বসিয়ে রেখেছি। এক্ষুনি সেই গাছের নিকটে আমাদেরকে যেতে হবে। সে কি কথা? চলো তাড়াতাড়ি তার কাছে যাই। বেশি দেরি হলে তো তাকে বাঁচানো যাবে না। আমার সাথে আসেন হুজুর। আর কত দূর পাঁচু? অনেকক্ষণ ধরেই তো হাঁটছি।
এই তো প্রায় চলে এসেছি, এই তো চলে এসেছি। কর্তা, আপনি এসেছেন, আমাদের এইখান থেকে মুক্ত করেন, আমাদেরকে ডাইনি হত্যা করবে। হায় আল্লাহ, হায় আল্লাহ, এ কি দেখছি আমি? পাঁচু আর জগাই তো বন্দি, তাহলে এই লোক কে? কর্তা, সে ডাইনি আপনাকে বোকা বানিয়ে এই গাছের নিচে নিয়ে এসেছে। তোকে আমি ছলে বলে এই গাছের নিচে নিয়ে এসেছি। কিছুদিন পর পূর্ণিমার রাত, সেই রাতে তোদের তিনজনকে বলি দেব। সেই আশা তোর আর পূরণ হবে না। আমি তোকে এক্ষুনি হত্যা করব শয়তান। তবে রে, এত বড় কথা, আমাকে নাকি হত্যা করবে? এক্ষুনি তোকে আমি বন্দি করছি। হায় আল্লাহ, এখন আমাদের কি হবে? কে বাঁচাবে আমাদেরকে এখন? আমাদের তো বলি দিবে ডাইনি। ভয় পেও না পাঁচু, মাথার উপরে আল্লাহ আছেন, তিনি আমাদেরকে ঠিক রক্ষা করবেন। তোরা থাক এইখানে বন্দি। কিছুদিন পর তোদের বলি দিয়ে আমি তোদের রক্ত খাবো। হা 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 হা। এত দিন হয়ে গেল, কোনো খবরই নাই মানুষটির। বেঁচে আছে না মরে গেছে? হে আল্লাহ, আমায় সাহায্য করো। আমি এখন কি করব? কোথায় যাব? মা, আমি বাবাকে খুঁজতে বের হব, তুমি দেখে নিও মা, আমি ঠিক বাবাকে খুঁজে বার করবই, তুমি কোনো চিন্তা করো না মা। আমার বড় ভয় হচ্ছে, তোর যদি কিছু হয়ে যায় আমি কি নিয়ে থাকবো? কিচ্ছু হবে না আমার, তুমি কোনো চিন্তা করো না মা, আমি এখন আসি। অনেকক্ষণ তো হাঁটছি, কাউকেই তো দেখতে পাচ্ছি না। কোথায় যাব, কি করব, কিছুই তো বুঝতে পারছি না। এই বাচ্চা, কোথায় যাচ্ছ তুমি? এই দিকে। ও, এই ব্যাপার। তাহলে এই মন্ত্রপুত পানিটা তোমার কাছে রাখো, আর এই পথ ধরে সোজা চলে যাও। সামনে একটা কদম গাছ পড়বে, এই জলটা কদম গাছের নিচে ঢেলে দিলে তোমার বাবা মুক্তি পাবে। কিন্তু সাবধান, ভয় পেও না কিন্তু। ভয় পেয়ে জল অন্য জায়গাতে পড়ে গেলে তোমাকে ডাইনিটা কিন্তু মেরে ফেলবে। এটা খুব ভালো করে মনে রেখো। চলে যা, এই খাত থেকে চলে যা, না হলে তোর ঘাড় মোটকে রক্ত খাবো বলে দিলুম। এই তো সেই কদম গাছ, এক্ষুনি আমাকে জল ঢালতে হবে। আমি জানতাম তুমি ফিরে আসবে। তোমার ছেলে রাজুর জন্য এ যাত্রায় আমরা সকলে বেঁচে গেলাম। খুব শিক্ষা হয়েছে আমাদের, আর কোনোদিন কাজে ফাঁকি দিব না।